নীরব ভূমিকায় আছে, আমরা এর জন্য জবাব চাই। পুলিশ প্রশাসন 4 দিন থেকে কি করছে? হত্যাকারীকে গ্রেফতার করছে না, অথচ বাড়ির দ্বারে পুলিশ প্রশাসন হায় হায়। Online manikni keseki rengki tinggai bojaka delivery boy opati mongruk sawai bolong bisingo manikha a delivery boy ni mangkathi kotok soroja soimanka mongbini Prosenjit Sarkar umar beshi nijitham hnai delivery ni keseki rengki tinggai osala bojak tokjakha tei video bakhlai narak jakha ulo bojak tokjakmani video social media o viral khlai rejakmani yagulo lachi jagai sak sak kotok soroi langma sajamani koktoma Prosenjit Sarkar bini kamiangkha Dharmanagar thanani बिसिङाव खबजानाय कामेश्वर ग्राम पन्चायतनि 3 नम्बर वार्ड आमचायाव बुफानि मुं नेपाल सरकार सावैमानखा लाइथानाय चारसानि सानजा जराबो सिकलि खबै जतबै खरबब्रै बाया प्रसेनजित सरकार जेथायाव सामुं ख्लायो ब्लुडार्ट हाबानगो थांगै डिलिभारिनि केसेके रिंकितिंगै प्रसेनजित सरकारनो रमै बुटक ख्लायगा खुक सित्रा कक सित्रा साका आबनि यागुलो खुनजुरमै आचुक बाचाबो ख्लायरखा प्रसेनजित सरकारनो आबनि भिडियो रेकर्डिं ख्लायबो नारकलायखा बर उलो सोशल मिडियाव पिरजाकमानि यागुलो लाचिजागै प्रसेनजित सरकार बलं बिसिंगो बिनि कतक सरकजाक मांगथि मानिलायखा उलो थांसबैखा पुलिस अ पार्टी मंग्रक सबै प्रसेनजित सरकार थैथानियो जे जेरक गोरोंजाक दं बरकनो रमनानि सानमुं सनै खलाबो अंखरै खादोबा फुनुखा धर्मनगर आमचियो दंनाय जत सिक्लार प्रसेनजित सरकार थैमानि पार्टी मंग्रक सबै पुलिस सुपारनोबो डेपुटेशन याफ्रै लेखा दिनि क्राक सालो ताबुकसक जरा खरकसनोबो रमैमानेखो पुलिस अबाहायनो सेजामुंनि हिमबतक रेली खायै खादोमा फुनुगलायखा নীরব ভূমিকা পালন করছে। 4 দিনে কি আসামিকে ধরা যায় না? এই 5 জন আসামিকে কি ধরা যায় না? পুলিশ প্রশাসন কি করছে এখানে? নীরব ভূমিকা পালন করছে, নাট্যকা খেয়ে ফেলছে। একজন গরিব ছেলে হত্যা হয়েছে, তার কোনো সুবিচার হবে না। তাই আমরা মাঠে নামছি, আমরা এখানেই থাকবো যত সময় পর্যন্ত আজকে পুলিশ প্রশাসন আসামিকে গ্রেফতার করছে না। We want justice! We want justice! We want justice! We want justice! দেখুন, প্রথমে বলে দিচ্ছি, এটা আন্দোলনের শুধুমাত্র 1% আপনারা ধরতে পারেন। আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে জানান দিতে চাইছি যে আমরা এই আন্দোলনটাকে অনেক বৃহৎ আকার দিতে পারি। তবে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময়টা দিতে চাই যে সময়ের ভিতরে ওনারা এই আসামিদের অ্যারেস্ট করতে পারেন, সেই সময়টা আমরা ওনাদেরকে দিতে চাই। আজকে আমরা আমাদের মাননীয় এসপি স্যারের সাথে, অবিনাশ রায় স্যারের সাথে এখনই দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি নিজে দেখছেন। এখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি মহোদয়া এবং এসডিপিও স্যারও এখানে উপস্থিত ছিলেন। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যারা এই প্রসেনজিৎ সরকারের এই ঘটনার সাথে জড়িত, যাদের কারণে প্রসেনজিৎ সরকারের এই অবস্থা, যাদের কারণে তাদের পরিবারের এই অবস্থা, তাদের অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে। এতটুকু আশ্বাস আমরা এসপি স্যারের পক্ষ থেকে এক্ষুনি আমরা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? পরবর্তী পদক্ষেপ বলতে, যেহেতু মাননীয় এসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই জিনিসটা মানে অ্যারেস্ট হচ্ছে আসামিরা, সেহেতু আমরা সচেতন নাগরিক হিসেবে আজকের দিনটা অন্তত আমরা কোনো ধরনের প্রটেস্টে যাচ্ছি না। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আজকের দিন আমরা পুলিশ প্রশাসনকে মুক্ত ছাড়ছি। ওনারা আজকের দিনের ভিতরে যেভাবেই হোক প্রসেনজিৎ সরকারের এই অবস্থার জন্য দায়ী যারা, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং যদি আজকের দিনে অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা এটা বলে এসেছি যে আমরা খুব সাধারণ মানুষ, আমাদের ক্ষমতা নেই সবাইকে আটকানোর। এখানে সবাই নিজের সত্তা নিয়ে এসেছেন, এখানে মানবিকতা নিয়ে এসেছেন, আমরা সবাইকে আটকাতে পারবো না। এই যে আপনারা যে বলছেন এই যে আন্দোলনটা আমার না, এটা সবার আন্দোলন। কে কি করবে, কি হবে তা আমরা নিজেও জানি না। আমরা স্যারকে বলে এসেছি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আজকের দিনের ভেতর পর্যন্ত আমরা এই আন্দোলনকে এবং পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যে ওনারা যাতে এই ঘটনার সাথে জড়িতদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে মানুষের সম্মুখে নিয়ে আসেন। কারণ এই বিষয়টা আজকে প্রসেনজিৎ সরকার বা প্রসেনজিৎ সরকারের বাড়ির কথা না, এটা প্রত্যেকটা ঘরের ব্যাপার, প্রত্যেকটা এই সমগ্র ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষের মানুষের এটা একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আজকের দিনটা আমাদের এই আন্দোলনকে স্থগিত রাখবো এবং কালকে সকালের ভেতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই, তাহলে আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এটা আগে থেকে আমরা জানান দিচ্ছি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা। এত বড় একটা ঘটনা আমাদের ধর্মনগরের রাজ্যে হয়ে, মানে ডিস্ট্রিক্টে হয়ে গেল, যেটার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার পায়নি। আমরা কালকে রাত্রে মৌন মিছিল করেছিলাম। আমাদের মৌন মিছিলের মূল উদ্দেশ্য ছিল যে আমরা প্রশাসনের সাথে আছি,
প্রশাসন যাতে আসামিকে গ্রেপ্তার করে, কিন্তু কালকে ওই মিছিল করার পরেও 6-7 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমরা ভূমিকা দেখতে পাইনি। তার কারণে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই, আজকে যদি 24 ঘন্টার মাধ্যমে, এখন থেকে 24 ঘন্টার মাধ্যমে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারা যায়, তাহলে সমগ্র ত্রিপুরাবাসী সহ ধর্মনগরবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে পারবে। আমার নাম অসীম মন্ডল। যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম কি? তাদের একজনের নাম সঙ্গীতা ভট্টাচার্য, একজনের নাম সুস্মিতা ভট্টাচার্য, আর একজনের নাম সৌরভ ভট্টাচার্য, পিউদর এবং মেঘদীপ ভট্টাচার্য। তাদের মধ্যে একজনকে এখন প্রশাসন গ্রেপ্তার করেনি, 72 ঘন্টা অতিক্রম হতে যাচ্ছে। তারপরেও আমরা একটা লজ্জাজনক ঘটনা, যে এই সঙ্গীতা ভট্টাচার্য যিনি আছেন, উনি শিশুতত্ত্ব স্কুলের টিচার। আমার বলতে লজ্জা লাগে যে এরকম টিচার হয়ে একজন কিভাবে এইসব কাজ করতে পারে। এটা জনতার কাছে একদম লজ্জাজনক ঘটনা। সবাই ধিক্কার জানাতে এখানে আমরা জড়ো হয়েছি। চ্যানেলের মাধ্যমে বলতে চাই, মেঘদীপ ভট্টাচার্য যিনি, উনি শিশুতত্ত্ব স্কুলের মালিকের ছেলে এবং উনার টিচার, সবাই মিলিয়ে ধর্মনগরের গরিব শ্রেণীর মানুষদের উপর প্রাণঘাতী হামলা করে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে আগেও দেখতে পেয়েছি, এখনো দেখছি। এটার কি শেষ হবে না? এটার কি সুষ্ঠু বিচার করার কেউ নেই এই ত্রিপুরা রাজ্যে? গালে গালে মেঘদীপ ভট্টাচার্যের গালে গালে সৌরভ ভট্টাচার্যের গালে গালে সৌরভ ভট্টাচার্যের গালে গালে পিউদরের গালে গালে পিউদরের গালে গালে সুস্মিতা ভট্টাচার্যের গালে গালে We want justice! We want justice! We want justice! नमस्ते। सबसे पहले आज कामेश्वर ग्राउंड के लोग आए थे और उन्होंने मुझे डेपुटेशन भी दिया। मैं बताना चाहता हूं कि इस रिलेटेड हम लोग ऑलरेडी धर्मनगर पीएस में 14 दिसंबर को ऑलरेडी एक केस ले चुके हैं और जो इसमें इन्वॉल्व है 2 लड़कियां भी हैं उसमें, और उनके घर पे रेड भी चल रहा है। वो लोग अभी भागे हुए हैं। हम लोग पुलिस जल्द ही इस केस में उनको अरेस्ट करके एंड बाकी कानूनी कार्रवाई होगी। हमने उनको भी आश्वासन दिया, पुलिस अपनी कार्रवाई कर रही है और जल्दी ही इसमें रिजल्ट भी आएगा। तो 14 संडे को केस हुआ, आज ट्यूसडे है, तो 24 घंटे के ऊपर हुआ है इस पे। और ये इंसिडेंट जैसा कि था कि वो रात में जाके एक पेड़ से सुसाइड करा हुआ मिला, लेकिन इसमें अबेटमेंट का रोल भी है, तो मर्डर का केस लिया गया और जल्दी सफलता भी मिलेगी। थैंक यू। केस नंबर क्या है सर? केस नंबर धर्मनगर पीएस केस नंबर 122 2025 सेक्शन अंडर सेक्शन 329 115 103 एंड सेक्शन 3/5 ऑफ BNS।